স্টুডেন্টস, আমাদের বই থেকে আনা পরবর্তী আমাদের যে দুপুরে একটার প্রতিদিনের অঙ্কের ক্লাস চলছিল, সেই অঙ্কের ক্লাসের আজকে যে পরবর্তী পার্টটা আমাদের চক্রবৃদ্ধি সুদের, সেটা নিয়ে আনা হয়েছে। এবার আমাদের আজকের ক্লাসে যারা নতুন স্টুডেন্টস জয়েন করছো, কাইন্ডলি তোমাদের রিকোয়েস্ট তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে নেবে, বেসিক্যালি সরল সুদের ক্লাসটা, নচেত কিন্তু চক্রবৃদ্ধি সুদের যে ফার্স্ট ক্লাসটা ওটাও দেখে নিতে হবে, নাহলে কিন্তু এই ক্লাসগুলো আজকের বুঝতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনের আমাদের ক্লাস কিন্তু একটা চলছে, রাত্রি 8টার সময় জিকের ক্লাস চলছে, জাকির স্যারের স্ট্যাটিক ক্লাস চলছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। এগুলো আপকামিং যে কোনো এক্সাম, শুধু যে ডাব্লিউবি কেপি বলেই নয়, অন্যান্য যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল এবং সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি করা অঙ্ক এগুলো, এবং আমার নিজস্ব বই থেকে যার লিঙ্ক প্রত্যেকটা বইয়ের, শুধু এগুলো না, সে অঙ্ক বলো, রিজনিং বলো, আমাদের ভূগোল বলো, ইতিহাস বলো, স্ট্যাটিক বলো, সব পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই ওই সমস্ত লিঙ্ক থেকে বইগুলো নাও। মক টেস্টের বই আমার রিলিজ করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেগুলো নিয়ে প্র্যাকটিস করো, তোমাদের ডেফিনেটলি বলছি সেরা প্রস্তুতি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো আমরা এখন শুরু করব আমাদের অঙ্কের ক্লাস, চক্রবৃদ্ধি সুদ পার্ট 2। আমাদের কোচিং এর অ্যাডমিশন নাম্বার এখানে দেওয়াই রয়েছে। আমাদের আবাসিকে প্রতিদিন যে অ্যাডমিশন হয়ে থাকে, প্রত্যেকটা যে জিএনএম বলো, ডাব্লিউবি বলো, কেবি বলো, পিএসএসসি, রেলওয়েজ, সমস্ত প্রিপারেশন চলছে, এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে। এই যে আমাদের পিডিএফটা দেওয়া রয়েছে, এই পিডিএফ এর মধ্যে আমাদের কোচিং এর অ্যাডমিশনের সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু দেওয়া রয়েছে, যেমন বিষয়ভিত্তিক বই। যারা অ্যাকচুয়ালি আমাদের কোচিং থ্রু অ্যাডমিশন নেবে, বই এক্সট্রা করে বাইরে থেকে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমাদের কোচিং থেকেই তোমরা বইগুলো পেয়ে যাবে। সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, সপ্তাহে একদিন করে ওএমআর শিটের ক্লাস, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস। অফলাইন ক্লাসটা আমাদের রেকর্ড করা হয়, সেটাও আবার দিয়ে দেওয়া হয়। মাঠের ট্রেনিং, আবাসিকের প্রিপারেশন, আমাদের কোর্স ফিস যেটা অনলাইন বলো অফলাইন বলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। ফ্রি ওয়াইফাই জোন, এসি ক্লাসরুম সহ সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু আমাদের এখানে রয়েছে। তো আমরা এবার শুরু করব একদম সময় নষ্ট না করে আমাদের আজকের প্রথম প্রশ্নটা নিয়ে, যে অঙ্কটা আমি তোমাদেরকে 110% গ্যারান্টি দিয়ে বলছি যে আপকামিং সে তুমি ডাব্লিউবি বলো, কেপি বলো, পিএসসির এক্সাম বলো, রেলওয়েজ বলো, ঠিক আছে, বা আমাদের এসএসসি জিডি বলো, বা যে কোনো এক্সামের ক্ষেত্রে 100% একটা দুটো পরীক্ষাতে তোমরা পাবেই পাবে। তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, মানে আমার এখানে রেট অফ ইন্টারেস্টটা জানতে চাওয়া হয়েছে, যেখানে একটি অর্থ 3 বছরে নিজে এত গুণ করে দেবে। ঠিক আছে, মানে অর্থাৎ আমার রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমার কি বলেছে দেখো, 64 টাকা আমার এখানে আসল টাকা বলেছে, সরি 64 টাকা আমার এখানে আসল টাকা বলেছে, আর এখানে যে অ্যামাউন্ট বা সুদে আসল যেটা হবে সেটা বলেছে আমার হচ্ছে 125। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যে দেখো সুদ আসলের সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা করবো, সব থেকে তাড়াতাড়ি হবে। সুদ আসল সমান সমান আসল ব্র্যাকেটে তোমাদের 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট, আমরা জানি না 100, এবং বছর কত বলেছে আমার 3। এই ফর্মুলা যেটা আমাদের বেসিক ফর্মুলা দিয়ে, এটা আবার শুনে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটার কিছু শর্টকাটও রয়েছে, পরে আসছে, আমি সেই জায়গাটা আগে এটাতে আসছি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 64 এই পার চলে আসতে হবে, 125 নিচে চলে আসলো আবার 64, আর এখানে কত আছে 1 প্লাস আর বাই 100 এর আমাদের কিউব। এই কিউবটা যখন এই পারে চলে আসবে তখন রুট ওভার কিউব হয়ে যাবে আমার। ঠিক আছে, রুট ওভার কিউব হয়ে যাবে, সমান সমান এই পারে কত পড়ে থাকলো 100 প্লাস আর, নিচে চলে আসলো 100, সমান সমান এটাকে আমি এখানেই করে নিচ্ছি। 125 কার কিউব, আমরা জানি 5 এর কিউব 64, কার কিউব আমরা জানি 4 এর কিউব। তো 4 দিয়ে কাটলে 4 25 অংশ, 5 দিয়ে কোনাকুনি গুণ করলে কত হবে 5 25 125। ঠিক আছে, তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু আমার কত হচ্ছে 125। তাহলে 100 যদি ওই পারে নিয়ে যায়, তাহলে আর বরাবর আমার কত হবে 125 মাইনাস 100 সমান সমান কত হবে 5%। অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার 5% হবে আমার রেট অফ ইন্টারেস্ট, সরি 5 কেন বলছি 25%, 25% হবে আমার এখানকার হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক, এই প্রসেসেই সব থেকে তাড়াতাড়ি আমাদের এই অঙ্কটা কন্ডাক্ট করানো যেতে পারে এবং সব থেকে তাড়াতাড়ি হবে। আমরা যদি এখানে শর্টকাট বা আমরা যদি অপশন টেস্টের মধ্যে আসি, দেখো এটা করা যাবে, বাট এটা শর্টকাট আর তৈরি হবে না, এটা হয়ে যাবে একটু বড় হয়ে যাবে। সো এই দেখো অঙ্ক বুঝিয়ে আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যে কোন মেথডে করলে আমার তাড়াতাড়ি হবে। তো এই মেথডে আনলে আমাদের এই অঙ্কটা সব থেকে তাড়াতাড়ি হবে, এবং এই ধরনের সেরা প্রস্তুতির জন্য সব থেকে বেস্ট আমাদের কোচিং থ্রু যে অ্যাডমিশন, তার জন্য তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নাও। বই সহ সম্পূর্ণ ম্যাটেরিয়ালস গুলো আমাদের লিংক ডেসক্রিপশন বক্সে আগের ক্লাস সহ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন। একজন ব্যক্তি বার্ষিক প্রদত্ত 3% সুদে, মানে 3% সুদ পাচ্ছে, একটি পরিমাণ টাকা ধার নেন এবং অর্ধবার্ষিক প্রদত্ত 5% সুদে অবিলম্বে ধার দেন। আচ্ছা, তিনি ধার নিয়েছিল কি 3% সুদে, এবং যখন সে দিচ্ছে
তখন সে আবার ধার দিচ্ছে, মানে ধরে নাও আমি 1 টাকা নিলাম, 1 টাকা ধার নিলাম ব্যাংকের কাছে 3 টাকা 3% সুদের হারে, আবার আরেকজন কাস্টমার দেখে আমি সেটা যদি ইলিগাল, তো ও এখানে দেওয়া আছে 5% সুদে সে হাফ ইয়ারলি সুদে আমার ধার দিচ্ছে, এবং এইভাবে সে বছর শেষে 330 টাকা লাভ করছে। তাহলে তার ধার করা যে অ্যামাউন্ট, সেই ধার করা অ্যামাউন্ট আমার এখানে কত বলেছে, ঠিক আছে। তাহলে একটা বছরের লাভ করছে 1 বছরে, তাহলে 1 বছরে সে লাভ কত পেয়েছে, যে ধার নিয়েছিল সে কত পেয়ে দিতে হয়েছে সুদ বাবদ 3 টাকা, ঠিক আছে। লাভ আমি শুধু বের করবো সুদের লাভ, লাভ মানে কি সুদের লাভটা, আসলের তো এখানে কোনো হিসেবই নেই, ঠিক আছে। আর সে কি করছে 5% সুদে, ঠিক আছে, অর্ধেকের হিসেবে সে আবার কি করছে অবিলম্বে ধার দিচ্ছে। মানে কি 5% সুদ যদি আমি ভেঙে দিই তাহলে 2.5 টাকা যোগ 2.5 টাকা এই হিসেবে দিচ্ছে, ঠিক আছে। এই হিসেবে সে কত দিচ্ছে, সে সুদটা কিন্তু দিচ্ছে। আমরা চক্রবৃদ্ধির নিয়মটা কি জানি, যে আমার যে দুটো পার্টে আমার ভাগ হয়ে গেল অর্ধবার্ষিকী যেহেতু বলেছে, এবারে যে প্রথম পার্টের যে সুদটা সেটাও আমার অ্যাড হবে 2.5% হিসেবে। মানে এই একটা সুদ, এটা তো প্রথম বছরের সুদ, এটা মানে প্রথম হাফের সুদ, এটা হলো দ্বিতীয় হাফের সুদ 2.5 5 টাকা। এই 2.5-এর উপরে আমরা এর আগেও বলেছি যে সুদের উপরে সুদ হয়, তো 2.5-এর উপরেও আমার কি হবে, 2.5-এর উপরেও কি হবে 2.5% আমার সুদ বসবে। তাহলে আমার কত হচ্ছে 6.625, ঠিক আছে, এটা হচ্ছে আমার। তাহলে এবার মোট আমার এখানে পাচ্ছি কত 5.0625, এই টাকা আমি সুদ বাবদ পাচ্ছি, ব্যাংকে দিতে হচ্ছে কত 3 টাকা, নিচ্ছি কত এত টাকা, লাভ কত হচ্ছে 2.0625 টাকা আমার এখানে লাভ হচ্ছে। তাহলে আমাদের অ্যাকচুয়াল লাভ কত 330 টাকা। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি 330 বরাবর ওটা, তাহলে 100 মানে কত, 100 মানে কত হবে আমার 2.0625, পয়েন্ট উঠে গেলে আমার কত হচ্ছে, আমার এখানে হবে 1 2 3 4, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কেটে নেবো, 5 4 সব, 5 দিয়ে 4 5 20, 5 15, আচ্ছা 5 কে 5 1 12, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 4, 5 দিয়ে 5 8 40, 1 12, 5 2 10, 5 5 25, আচ্ছা এগেন 5 দিয়ে কেটে নিই, 5 2 10, 1 2 3, 5 দিয়ে 5 16 80, 5 5 25, এগেন 3 দিয়ে কাটবে 100, 3 দিয়ে 3 5 15, 3 5 15, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এখানে গেল, এটা কেটে গেল 5 11, 5 4, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে আলটিমেটলি 4, তাহলে কত হচ্ছে 0 40, তাহলে আমার আলটিমেটলি কত হচ্ছে 16,000, তার মানে কত হচ্ছে আমার এখানে 16,000 টাকা। তাহলে আসল যে টাকাটা ছিল সেটা আমার কত হচ্ছে, আমার এখানে 16,000 টাকা আমার এখানে হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 2.0625 ইকুয়াল টু আমার কত হচ্ছে 330 টাকা, তাহলে 100 মানে কত হচ্ছে আমার এখানে 16,000 টাকা, তাহলে 16,000 টাকা হলো আমার এখানকার হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো এইভাবে ইজিলি কিন্তু শর্টকাটের মধ্যে দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে, তবেই কিন্তু অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমাদের হবে, নচেত কিন্তু অঙ্কগুলো খুব বড় হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও স্টুডেন্টস। বলেছে কি 13 নম্বর প্রশ্ন, 2 বছর শেষে 15% বার্ষিক হারে এত টাকা চক্রবৃদ্ধি সুদ কত। একদম বেসিক একটা অঙ্ক, জলের মতো অঙ্ক, প্রত্যেক বছর প্রত্যেকটা এক্সামে প্রায় এসে থাকে। তাহলে 15 টাকা প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ আমরা হবে 15 টাকা হারে এত এ চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে। কত হচ্ছে 15 টাকা 15 কত হচ্ছে 225, মানে কত হবে 2.25। তাহলে এই হলো আমার মোট সুদ, মানে টোটাল সুদ কত দেবো আমরা 32 টাকা 25 পয়সা, ঠিক আছে। তাহলে আমরা 45,000 টাকা বরাবর আমার 100 টাকা, তাহলে শুধু সুদ চেয়েছে, তাহলে 32.25 মানে কত হবে, তাহলে 45,000 গুণন 32.25 দিয়ে চলে আসলো 100, পয়েন্ট উঠালে আরো দুটো শূন্য হবে, 2টা 3টে 1 2 3 3 শূন্য কেটে গেল, 5 নং 45, 5 না এটার কাটবো না, আচ্ছা 5 2 10, ডাইরেক্ট গুণ করলে মনে হয় এখানে তাড়াতাড়ি হতো, তো ঠিক আছে 10টা 10ই রেখে দিই, হ্যাঁ 2টা এখানে করার দরকার নেই, এখানে 45 না, মানে কাটার নিচে 10 থাকলে কাটাকাটি করতে আমার সুবিধা পাই, গেলে গুণ করলেই হয়ে যাবে। কত হচ্ছে 32 25 আর 45, 5 5 25, 5 2 10 2 12, 5 2 10 1 11, 3 5 15 1 16, 4 5 4 5 20, 5 4 2 8 10, 4 2 8 9, 3 4 12, তাহলে কত হচ্ছে 5 2 1 5 4 1, পয়েন্ট 1 ঘর আগে বসবে, তাহলে 14,511, ঠিক আছে 14,512, তো 14,512 তো আমার এখানে কোথাও হচ্ছেই না, ঠিক আছে। কোথাও ভুল করে নিতে একবার স্টুডেন্টস, একবার তো লক্ষ্য করে নেবো আমরা,
4 5 20, ঠিকই আছে। ওকে, তাহলে 14,512 টাকা, তার মানে এখানে কোনোটা হবে, কোনোটাই না, তাই কি না? একবার তোমাকে দেখে নিই, একদম ঠিক আছে। তো কি হবে, কোনোটি নয় হবে আমার এখানকার রাইট অ্যান্সার। 14,512 টাকা আমার এখানে শুধু সুদটা আমার হবে। ঠিক আছে, তো আশা করি মেথড গুলো বুঝতে পারছো। যারা বুঝতে পারবে না, আবারও বারবার আমি বলছি, আগের ফার্স্ট চ্যাপ্টারটা আমার দেখে নাও, বেসিকটা বুঝে নাও, শর্টকাটে কিন্তু করতে হবে, নচেত কিন্তু অঙ্ক তোমাদের কোনোভাবে কমপ্লিট হবে না। বইয়ের মধ্যে আমাদের সমস্ত অঙ্কের শর্টকাট গুলো সবই দেওয়া রয়েছে, কোচিং এ তোমাদের অবশ্যই ফলো করা হয়ে থাকে এই সকল মেথড গুলো কিন্তু তোমাকে ইজিলি জানতে হবে, নচেত কিন্তু অঙ্কগুলো খুব টাফ হয়ে যাবে তোমাদের কাছে। এবার বলছি এবার হাফ ইয়ারলি চক্রবৃদ্ধি হারে 12% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 2500 সুদ আসলের যোগফল 2809 টাকা হবে। ঠিক আছে, এখানে আসল দেওয়া আছে, এখানে সুদ আসল দেওয়া আছে, আমার এখানে বার্ষিক সুদের হার আমার কত হচ্ছে সেই হিসাবটা আমাকে বের করতে হবে। তো আমরা সিম্পলি একই প্রসেসে এগোবো। 12 টাকা যেটা আছে দুভাবে এবার ভাগ হয়ে গেল, 6 টাকা 6 টাকা করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 আমার কত হচ্ছে, দুটো ভাগ হচ্ছে। এবার 6% উপরে আবার তাহলে 12% যদি হয় তাহলে হাফ ইয়ারলি হলে কত হবে, 6% হবে। নেক্সট যে হাফ ইয়ারলি হবে 6% হবে। প্রথম হাফ ইয়ারলি যে 6%, তার উপরে যে 6% বুঝবে তাহলে কত হবে, 6 6 36, নিচে গেল 100, মানে 0.36, মানে কত হবে, 6 12.36 টাকা আমার হবে মোট সুদ। ঠিক আছে, বা অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদ দেখো বার্ষিক 12%, কিন্তু ওটা যখন অর্ধবার্ষিকী হয়ে মোট সুদ হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে আমার 12.36 আমার হয়ে যাবে সুদ আমি পাবো। এবার আমার এখানে সুদ কত পাচ্ছি, 2500 থেকে 2809 বাদ দিলে আমার কত হচ্ছে, 309 টাকা। এই 309 টাকা বরাবর কত হচ্ছে, 12.36। এবার তাহলে আমার এখানে কি বলেছে, সময়টা চেয়েছে, তাই কি না? আমার এখানে সময়টা চেয়েছে, তাহলে আমি এখানে ইজিলি সেখান থেকে সময়টা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা কি করলাম, 2500 টাকা আমার এখানে আসল আছে। ঠিক আছে, সুদ আমার কত হচ্ছে, 12.36 ভাগ 100। আমরা দেখবো যে এখান থেকে কাটাকাটি করে ডাইরেক্ট 309 বেরোচ্ছে, 309 কত গুণ বেরোচ্ছে। যদি ডাইরেক্ট 309 বেরিয়ে যায় তাহলে আমরা 1 বছরে হয়ে যাচ্ছে হিসাব। তার থেকে যদি বেশি বা কম হয় তাহলে আমাকে দেখতে হবে যে কত বছরের হিসাবটা আছে। তো আমরা যখন এটা কাটাকাটি করছি, পয়েন্ট উঠে গেল। ঠিক আছে, 12.36%, তার মানে আমার এখানে আসবে হচ্ছে তোমার হলো 00 আমার এখানে কেটে গেল, আমার এখানে 12.36 আসলো। আর আমার এখানে পয়েন্ট উঠে যাওয়ার জন্য আমার কি হচ্ছে, এখানে নিচে আর একটা যে 100 আসতো, তাহলে আবার 00 কেটে গেল, তখন কত হচ্ছে আমার 309 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আমার এটা কি বেরোচ্ছে, আমার যেহেতু একবারেই আমার এই ফর্মুলাটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 2500 গুণন 12.36 ভাগ 100 যখনই আমরা করছি, ডাইরেক্ট আমার কত বেরিয়ে যাচ্ছে, 309। তার মানে আমরা বুঝতে পারছি কি, 1 বছরে কিন্তু সেটার সমাধান হয়ে গেছে, মানে 1 বছরের হিসেবেই কিন্তু আমার সেটা বেরিয়ে গেছে, অর্থাৎ 1 ইয়ার হবে আমার হ্যান্ডকার হলো সঠিক উত্তর। ক্লিয়ার? 1 ইয়ার হবে আমার এখানকার হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নিচে 100, আরো একটা 100 আসবে, তাই না? 6, মানে এখানে 100, হ্যাঁ ঠিকই আছে, একবারে এখানে এইভাবে করলে হবে। তুমি ডাইরেক্ট এইটাতে আনো তাহলে সব থেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমার 300 একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। 15 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যদি 10% বার্ষিক হারে 3 বছরের জন্য একটি টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 620 হয়, তাহলে সেই যোগফল কত হবে? ঠিক আছে, ওকে, কত বলছে, 3 বছরের জন্য তো। আচ্ছা, 100% আমি তোমাদের গ্যারান্টিতে বলছি, এর আগের দিন আমি এই অঙ্ক করে দিয়েছিলাম, দুটো প্রসেস, একটা 2 বছরের জন্য, একটা 3 বছরের জন্য। এই দুটোর মধ্যে একটা তোমরা পরীক্ষাতে পাবে, প্রত্যেকটা এক্সামে আসতেই থাকে, সে ডাব্লিউবি বলো, কেবি বলো, যে কোনো এক্সামে এসে থাকে। তো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমার এখানে কি বলেছে, 10% বার্ষিক হারে 3 বছরের জন্য একটি টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার? তাহলে 3 বছরের জন্য স্টুডেন্টস যদি আমার সরল সুদ হয় তাহলে আমার কত হবে, 30 টাকা। 3 বছরে প্রথম বছর সুদ 10 10 10, তাহলে 30 টাকা। আর যদি 3 বছরের আমার চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে আমার কি হবে, হিসাবটা করে তোমরা কিন্তু দেখবে। আচ্ছা, এখান থেকে আমার কি 30 টাকা তো আসছেই, আর কোন কোন সুদ আমার এখানে এক্সিস্ট করছে ঠান্ডা মাথায় দেখবে। এই সেকেন্ড 10% এর উপরে পরের 3 বছরের মাথায় গিয়ে একটা সুদ পাবো, 10% 10% মানে কত হবে, 1 টাকা। এই 1 টাকা হলো। ওকে, এবার এই 10 টাকার উপরে এখানে আসবে একটা 1 টাকা,
এবং এই 10 টাকার উপরে এখানে আসবে একটা আমার হলো 1 টাকা 10% হিসেবে। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 10%, তৃতীয় বছরে 10%। আর একটা হলো এই যে একটা আছে, এই একের আরেকটা 10% হবে। তাহলে একের যখনই আমরা 10% মানে 100 আনবো, তখন কত হবে আমার 0.1, মানে আমার হলো 0.1 টাকা। তার মানে আমার টোটাল কত হচ্ছে 1 2 3 আর মানে প্লাস 3.1, মানে কত 33.1 টাকা। তাহলে আমার পার্থক্য আমরা কত দেখতে পাচ্ছি 3.1 টাকার আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আর আমার এখানে কত টাকার পার্থক্য আছে 620 টাকা। তার মানে আমরা বলতে পারি 3.1 মানে 620 টাকা। তাহলে 620 টাকার পরিপ্রেক্ষিতে 100 মানে যেটা আসল বের করতে বলেছে, তাহলে সেই যোগফল কত হবে টাকার উপর চক্রবৃদ্ধি সুদ এবং এর আসল টাকাটা কত বলেছে, তাই তো? আসল টাকা আমার কত হবে 0.13, এখানে কেটে গেলাম 10 চলে আসলো 31 2, তার মানে 2 0 1 2 3, তার মানে কত হবে 20,000 টাকা। তো রাইট অ্যান্সার কত হবে আমার এখানে অপশন ডি, 20,000 টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ক্রুশিয়াল অঙ্ক, প্রত্যেক বছর আসার মতো অঙ্ক, প্রায় বছরই পরীক্ষা এসে থাকে এই ধরনের কিন্তু অঙ্ক আমরা এটা এনেছি তোমার জন্য। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো, এই অঙ্কটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো আমাদের 16 নম্বর অঙ্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও। কি বলেছে আমার এখানে, 2 বছরের জন্য বার্ষিক 4% হারে টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ হলো আমার 102 টাকা। একই সময়ের জন্য ওই টাকার সরল সুদ কত হবে? তো সবার আগে আমাকে সুদটা বের করতে হবে স্টুডেন্টস। সুদটা না বের করলে কিন্তু আমার সেই হিসাবটা আমরা পাবো না। তাহলে কি হবে, 2 বছরের জন্য বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদ 100 টাকা। তাহলে 2 বছরে কত হচ্ছে 4 টাকা আর 4 টাকা, আর 4-এর যদি আমি 4% হারে আনি, তাহলে 4 4 কত হচ্ছে 16, মানে 0.16, মানে 8.16 টাকা সে সুদ পেয়েছে। ঠিক আছে, তাহলে আমার 8.16 মানে 102 টাকা। তাহলে আমার কত হচ্ছে একই টাকার উপরে সরল সুদ কত হবে? তাহলে টাকার অ্যামাউন্টটা আমার দেওয়া নেই, টাকার অ্যামাউন্টটা বের করতে হবে। 102 টাকার উপরে 100 টাকা মানে আসল টাকা, এবং চলে আসলো 1.8.16, মানে চলে আসলো আমার হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা কত হবে 8 2 16 8 কে 8, এখানে চলে আসবে আমার 8, 4 দিয়ে 4 25 100, 4 দিয়ে 4 2 8, 2 দিয়ে কাটলে হবে 50, 5 25 125, 1250 টাকা। এবার এই 1250 টাকার উপরে কত বলেছে 4 বছরের জন্য 2% হারে নিয়ে চলে আসলো 100। সুদ বের করতে বলেছে, সুদটা বের করবো। 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 5 25 125, 4 25 100, মানে কত হচ্ছে 100 টাকা। তাহলে আমার কত হবে সুদ আমার হচ্ছে 100 টাকা। এটাকে আরো শর্টকাটে করা যেত, এটাকে আরো শর্টকাটে করা যেত। কিভাবে করা যেত, 4 4 8 টাকা 2 বছরের সুদ হতো, চক্রবৃদ্ধি সুদ মানে আলাদা। তাহলে 102 মানে হচ্ছে 8 টাকা, তাহলে 8.16 এটার মান কত হবে? ওই একই যদি এটা আমি গুণ করি, এখান থেকে আমার 100ই বেরোবে। এটা হয়ে গেল আমার শর্টকাট, এটা হয়ে গেল আমার বেসিক। তো তোমরা দুভাবেই অঙ্কগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠান্ডা মাথায় খালি মাথাটা খাটিয়ে করলেই তোমাদের অঙ্কগুলো বেরিয়ে যাবে। এবং আবারও বলে রাখি স্টুডেন্টস, যারা যারা এই লেভেলের প্রিপারেশন নিতে আছে, এই নম্বরে চোখ বন্ধ করে যোগাযোগ করো আমাদের কোচিং এ। 100% প্রিপারেশনের সঙ্গে 100% তোমাদের গ্যারান্টি আমরা প্রোভাইড করে দেবো। চাকরি তোমাদের হবে, এবং 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু অঙ্কে তোমাদের মাস্টার রেডি করে দেবো আমি। ঠিক আছে, ওকে, পরবর্তী অঙ্কে গিয়ে পরবর্তী অঙ্কটা কি রয়েছে এবার দেখে নাও। 17 নম্বর অঙ্কটা আমাদের কি রয়েছে, চক্রবৃদ্ধি সুদে একটি পরিমাণ টাকা 1 বছরের শেষে তোমার হলো 650, আর 2 বছর শেষে 776 হবে। তোমাদেরকে 100% গ্যারান্টিতে বলছি, এসএসসি জিডি যে আপকামিং এক্সামটা হতে চলেছে না, বা ডাব্লিউবি বলো, পিএসসি কেপি বলো, পিএসসির এক্সাম গুলো বলো, 100% একটা বা দুটো পরীক্ষা এটা পাবেই পাবে। এই লেভেলের কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে একবার সিম্পল লজিকে আমরা কাজটা করব। 1 বছর শেষে একটা টাকা হয়ে গেছে 650 টাকা, 2 বছর শেষে সেই টাকাটা হয়ে গেছে আমার কত 676 টাকা। কত টাকা বেড়েছে? আবার 26 টাকা বেড়েছে। স্টুডেন্টস, কোনোদিনও শুনেছো আসল বাড়ে? আসল কিন্তু কোনোদিনও বাড়ে না। আসল আমার যেই কার সেই থাকে, খালি কি বাড়ে আমার সুদ বাড়ে। তাহলে সুদ কত বেড়েছে আমার এখানে 26 টাকা আমার সুদ বেড়েছে। কত সময় বেড়েছে? 1 বছরে কিন্তু 26 টাকা আমার সুদ বেড়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি 1 বছর আগে আমার কোনো টাকা, 1 বছর পর গেছি, যা আছে তাই আছে, ব্যাংকে রেখেই দিলাম। 650 টাকা ব্যাংকে যা আছে, ঠিক আপনি রাখেন, আমি পরের বছর এসে নেবো। তখন দেখলাম 650 টাকা হয়ে গেছে 26 টাকা। আর আমরা জানি 1 বছরের হেরফের যেটা হয়, সেখানে আমাদের সরল সুদেরও যা হিসাব হয়, আমার জটিল সুদেরও ওই একই হিসাব হয়। মানে সরল সুদের আলাদা হিসেব, জটিল সুদের আলাদা হিসেব, এটা আমাদের কখনোই হয় না। আমাদের 1 বছরের যদি পার্থক্য আমরা বলি, সরল সুদেরও যা, জটিল সুদেরও তা।
তো সেই হিসেবে যদি আমি করি সেভাবে অঙ্কটা হবে। আর এটার যদি এবার আমি একটা আউটস্ট্যান্ডিং ফর্মুলা বলি তোমাদের জন্য, যেটা আমি আজকে আনবো, সেটা তোমরা মাথায় রাখবে। যখনই তোমাদের এই ধরনের অঙ্ক আসবে না স্টুডেন্টস, এটা প্রিন্সিপালের সূত্রটা আমি বলে দিচ্ছি। এটা প্রিন্সিপাল ইনটু এই যে আমার প্রথম বছরে যে সুদ আসল আছে, ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখবে। প্রথম বছরে যে একবার ডিরেক্টলি করে দিচ্ছি, প্রিন্সিপাল ইকুয়াল টু প্রথম বছরে যে সুদ আসলটা আছে, প্রথম বছরের সুদ আসল গুণন প্রথম বছরের সুদ আসল ভাগ দ্বিতীয় বছরের সুদ আসল। জাস্ট এটা করবে, তাহলেই আমার অঙ্কটা বেরিয়ে যাবে। এবং তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে 26 যে ডিফারেন্সটা বেরোলো না, দেখবে একটু ঠান্ডা মাথায়, এটা কিন্তু স্কোয়ার নাম্বার, ঠিক আছে। তো যাই হোক, এটার একটা আচ্ছা, এটা বাদ দিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি তোমাদের এই ট্রিকে। এটা খুবই বেসিক একটা ট্রিক, আর আসে তো অঙ্ক একদম হুবহু ধরেই এটা আমাদের আসে। তো আমাদের যতটুকু দরকার সেটুকু জানলেই হবে। তাহলে আমাদের সূত্রটা কি জানলাম? প্রিন্সিপাল ইকুয়াল টু প্রথম বছরের সুদ গুণ প্রথম বছরের সুদ বাই দ্বিতীয় বছরের সুদ। ওকে, এবার আমরা এটা কাটাকাটি করে নেব। তাহলে আমাদের কত হচ্ছে? আচ্ছা, দুই দিয়েই কাটি, আগে শুরু করি, ঠিক আছে। 3 দুগুণ 6, 25। 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 আসছে 24, ঠিক আছে। আবার আমাদের 2 দিয়ে কেটে নি, কত হচ্ছে? 325। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 16 দুগুণ 32, 9 দুগুণ 18, ঠিক আছে। আচ্ছা, 13 দিয়ে আমার আসবে এবার 13 দুগুণ 26, 5 13 65, 13 দুগুণ 26, 5 13 65, 13 দিয়ে 13 13, এটা 13 দিয়ে 13 13 25, 25 25 গুণ করলে কত হবে? 625। তো রাইট অ্যান্সার কত হবে? অপশন ডি, 625 হবে আমার এখানকার সঠিক উত্তর। এই ট্রিকটা ধরে তোমরা খালি এই অঙ্কটা এগোবে, তোমাদেরকে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, ফটাফট অঙ্কটা তোমাদের কিন্তু বেরিয়ে আসবে। একদমই বেসিক একটা অঙ্ক, একদমই ইজি একটা অঙ্ক, ঠিক আছে। এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথার কোনো কারণ নেই। এই সূত্র ধরে এবং হুবহু এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষাতে, পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এটার এবার যে আমরা প্রথম যে সূত্রটা নিয়েছিলাম, এটা তো আমাদের একটা শর্টকাট গেলই। এটার যে বেসিকটা আছে, বেসিকটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই, যেটা আমি একটু আগে শুরু করেছিলাম। 650 টাকা যদি আসল হয়, তাহলে আমার সুদ কত হচ্ছে? 26 টাকা, ঠিক আছে। তাহলে এর উপরে আমার কত হচ্ছে? 25 টাকা আমার এখানে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যখনই সুদ আসলে আসবো, রেট অফ ইন্টারেস্টটা বাদ দিচ্ছি, 25 টাকা যেটা বেরোলো, এটা থেকে জাস্ট এটা মাইনাস করে দিল, আমাদের এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে আসবে। যাক, এটা আমাদের করার দরকার নেই। এই আমাদের সব থেকে ইজি একটা শর্টকাট রয়েছে, এই অঙ্কটা ধরে এভাবে করলে অঙ্কটা তোমাদের সব থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে গিয়ে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে? 18 নম্বর অঙ্ক। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে টাকার উপরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা এত টাকা, সেই পরিমাণটা কত, মানে টাকার পরিমাণ কত? আমরা খুব ভালো করেই জানি 2 বছরের সুদের পার্থক্যের আমাদের যে ফর্মুলা, সেটা আমাদের কি, ঠিক আছে। আমার এখানে টাকার ইয়েটা চেয়েছে, ঠিক আছে, টাকার পরিমাণটা চেয়েছে, প্রিন্সিপালটা চেয়েছে। তাহলে আমাদের ডিফারেন্স কত আছে? 54 টাকা। প্রিন্সিপাল কত আছে? আমরা জানি না। রেট অফ ইন্টারেস্ট কত আছে? আমরা সেটাও জানি না। আচ্ছা, তাহলে আমরা যদি রেট অফ ইন্টারেস্ট এবং প্রিন্সিপালটা দুটোই যদি আমরা না জানি, ক্লিয়ার, এখানে সুদের পার্থক্য বলেছে, তাই কি না? সুদের পার্থক্য বলেছে, আমাদের এখানে না দেওয়া আছে সুদ আবার। আচ্ছা, ঠিক 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 ঠিক। তো r²/100, PR এর দুটোরই মান নেই। এবার এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা তাহলে আমরা অ্যাপ্লাই করব? আমাদের এই নিয়মে তো আসছে না। তাহলে এর জন্য আমাদের সেকেন্ড নিয়মটা রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, নতুন একটা তোমাদের জন্য আমি নিয়ম আজকে শেখাবো, সেটা মাথায় রাখবে। আমার এখানে কত আছে? একটা আছে 954, আমরা এদিকে রয়েছে 900। এটার যে পার্থক্যটা হবে, সূত্র হলো এটা যে সিআই যেটা রয়েছে, অর্থাৎ মানে ইয়ের ইন্টারেস্ট যেটা রয়েছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা রয়েছে, ইকুয়াল টু আমার হচ্ছে এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট যেটা রয়েছে 1+r/100 ধরলে হবে না, 200 ধরতে হবে, ঠিক আছে। এখান থেকে আমার করলে অঙ্কটা আমার ফটাফট বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে একবারে কাটাকাটি করে নিই, ঠিক আছে। 9 দিয়ে কাটলে কত পাই? 100। 9 দিয়ে কাটলে 9 কে 9, 6 9 54, কত হচ্ছে আমার? 109। আর এদিকে চলে আসছে আমার কত? 100। এখানে কত হচ্ছে? 200 প্লাস আর নিচে চলে আসবে আমার কত? 200, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা এটা কোনাকুনি গুণ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে কত হচ্ছে আমার? আচ্ছা, 2000 প্লাস 100r ইকুয়াল টু আমার এখানে কত হচ্ছে? যদি আমি এখানে গুণ করি, 9 দুগুণ 18, ঠিক আছে, 2 1 কে 2 আর 2 0, ঠিক আছে। তাহলে আমার এখানে কত হচ্ছে? আমার এখানে এই পার চলে গেলে কত হবে? 100r ইকুয়াল টু আমার এখানে কত হবে? যদি
এখানে আমার কত বাদ যাবে, 20,000 আমার এখানে বাদ যাবে, অর্থাৎ আমার কত হচ্ছে 1800। তাহলে শূন্য শূন্য কেটে গেল, আমার কত হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাচ্ছে আমার 18%। 18% আমার রেট অফ ইন্টারেস্ট আমার এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি আমরা একবার বের করে নিতে পারি তাহলে আমাদের একদম ইজি হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে 18% আমার বেরিয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে 18% রেট অফ ইন্টারেস্ট বের হয়, তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট দেবার কাজ করি। তাহলে 2 বছরের যদি সুদ হয় 18 গুণ কত হবে 36 টাকা। তাহলে 36 টাকা বরাবর আমার কত হচ্ছে 900 টাকা। আসল টাকাটা চেয়েছে, 36 গুণন আমার 100 বাই চলে গেল আমার হচ্ছে কত হচ্ছে 9000। ক্লিয়ার? আচ্ছা, এখানে কোথাও কি আমার ভুল গেল, কারণ একবার তবু ক্রস চেক করে নেবো। 9 দিয়ে সরি এখানে 6 হবে স্টুডেন্টস, এখানে 6 হবে, 6 নং 54। আমি এখানে একটু মিস্টেক করে ফেলেছি, কোনো অসুবিধার ব্যাপার নেই। 6 দুগুণ 12। আচ্ছা, এখানে 12% হবে এখানে, ঠিক আছে 12%, ঠিক আছে কোনো 12 দুগুণ, তাহলে আমার কত হচ্ছে 24। ঠিক আছে, তাহলে 12 দুগুণ কত হচ্ছে আমার 24। তাহলে 0 0 0 0 কেটে গেল। ওকে, তাহলে আমার এখানে কত হচ্ছে 24। আমি আরেকবার করে নিই, ভুল হওয়ার জন্য গন্ডগোল হয়ে গেল, কোনো ব্যাপার না। 24 টাকা ইকুয়াল টু 100, ঠিক আছে। আর আমার এখানে 24 ইকুয়াল টু 100, তাহলে 900 বরাবর কত, তাহলে 900 গুণন 100 বাই চলে আসলো 24। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার 3 দিয়ে 3 আসছে 24, 3 তিরিকে 9, 0 4 দিয়ে হচ্ছে 2 দিয়ে কাটবে আবার 4, 2 দিয়ে কাটবে হচ্ছে 150, 2 দিয়ে কাটবে 2, 2 দিয়ে কাটবে 75, আর 2 দিয়ে কাটবে হচ্ছে 50, 0 5 5 5 5 35, 3750 টাকা। অপশন ডি হলো রাইট অ্যান্সার। একটা জায়গায় স্টুডেন্টস খালি ছোট্ট একটা মিস্টেকের জন্য খালি এইটুকুটা আমার এখানে প্রবলেম হয়ে গেল, কোনো অসুবিধার ব্যাপার নেই, এই ছোট্ট একটা মিস্টেক হয়েছিল গুণ করতে। ঠিক আছে, তো এই ফর্মুলাতে তোমরা অঙ্কটা করবে যখন পিআর এর কোনো ভ্যালুটাই দেওয়া থাকবে না, তখন এই ফর্মুলাতে তোমরা এগোবে, জলের মতো অঙ্কটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আমাদের আজকে 18 নম্বর অঙ্কটা কমপ্লিট করে দিলাম। এবার আমরা চলে আসবো 19 নম্বর অঙ্কে। পরবর্তী অঙ্ক আমরা চলে আসবো, নেক্সট অঙ্কটা কি রয়েছে দেখে নাও। চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে একটি যোগফল 2 বছরের জন্য কি হয়েছে আমার 2420 টাকা, এবং 3 বছরের জন্য কত হয়েছে 2662 টাকা হয়ে যায়। যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় তার বার্ষিক সুদের হার কত? 100%। আমাদের এসআই লেভেলের যে অঙ্কগুলো রয়েছে এবছরে, সেখানে তোমরা কিন্তু এই অঙ্কটা পিএসসি যে সকল এক্সামস গুলো রয়েছে সেখানে কিন্তু এই অঙ্কগুলো তোমরা আমাদের দেখতে পাবে। তো আমাদের এই ধরনের যখনই অঙ্ক আসবে আমরা সবার আগে কি করব, আমরা সবার আগে সুদের হারটা বের করে নেব, বা তোমরা ডাইরেক্টলিও করতে পারো। এর আগে আমরা ডাইরেক্টলি অঙ্কটা করেছি, তো ডাইরেক্টলিও করতে, এখানে শুধু সুদটা চেয়েছে, তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সবার আগে আমরা সুদের পার্থক্যটা দেখে নেবো। সুদের পার্থক্য কত আছে আমার এখানে 420, তাহলে কত হচ্ছে আমার 20, মানে এখানে হচ্ছে আমার 242 টাকা। ঠিক আছে, 242 টাকা আমার এখানে হচ্ছে সুদের পার্থক্য। কত বছরের সুদের পার্থক্য? 2 বছর, এবং এখানে রয়েছে 3 বছর, মানে 1 বছরের সুদের পার্থক্য। 1 বছরের সুদের পার্থক্য কত রয়েছে আমার 242 টাকা। ঠিক আছে, তাহলে আমার 242 টাকা যদি আমার সুদ হয়ে থাকে, সেটা 1 বছরের পার্থক্য, তাহলে যদি আমরা সিম্পল বলি 242 কত আসল টাকা আমরা ধরবো, প্রথম টাকাটাকে আসল টাকা ধরবো, তাহলে 4220 ভাগ 242, এটা যদি আমরা করি ডিরেক্টলি, তাহলে আমার কত বেরিয়ে যাচ্ছে আমার 10%। অ্যাকচুয়ালি তো নিয়ম এটা না, এটা নিয়মটা হচ্ছে আমার 242 গুণন 100 বাই কত আছে 4220, এটা আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা। ডাইরেক্ট ফর্মুলা, এটা বিকল্প একটা পদ্ধতি বললাম। যদি আমরা বেসিক ভাবে করি, সুদ গুণ 100 বাই আসল করলে আমার সুদটা আবার সুদের হার বেরিয়ে আসবে, 0 0 কেটে গেল, এটা কেটে গেল, 10% আর পড়ে থাকবে, অর্থাৎ যেটাই দিকে আগাও 10% হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আমাদের বেসিক ভাবে যেটাই হোক, এটা দুটোই ইজি, দুটোই একদম এক নিমিষে অঙ্ক আমাদের। ঠিক আছে, তো অসুবিধার আমাদের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওকে, এবার আমরা চলে আসবো আজকে লাস্ট অঙ্কে। আমাদের লাস্ট অঙ্কটা কি রয়েছে দেখে নাও, যেটা আমাদের প্রতিদিনের মতো থাকে, আমাদের হচ্ছে হোমওয়ার্ক। এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আগের অঙ্কগুলো যারা করোনি অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, আমাদের একটু সম্পূর্ণটা আপলোড করাই থাকছে। তো আজকের আমাদের যে হোমওয়ার্কটা কি রয়েছে, হোমওয়ার্কটা দেখে নাও, সকলে কিন্তু কমেন্ট সেকশনে উত্তরটা দেবে অবশ্যই। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে একটি রাশির উপর প্রথম বছরের সুদ হলো 48 টাকা, দ্বিতীয় বছরের জন্য সুদ কি হবে 8% হারে। তাহলে আমি মুখে খালি বলেছি, ফটাফট তোমরা করে নেবে। 8 টাকার উপরে যদি হয় তাহলে দ্বিতীয় বছরের বলেছে 8 উপরে 8 64, অর্থাৎ 8.64 এর যে সুদটা, তাহলে উপরে লিখবে 8.64, নিচে 8, এবং 48 এর ভ্যালু কত যেটা আমার বেরোবে সেটা হবে রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি অঙ্ক। অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো ভিডিওটা, এটা কিন্তু সবার আগে তোমাকে জানাতে হবে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই কন্টিনিউ করবে। আমাদের বইগুলো, সেই বইয়ের মধ্যে সমস্ত অঙ্কগুলো দেওয়া রয়েছে, মক টেস্ট সহ সমস্ত বইগুলো রয়েছে, সাবজেক্ট ওয়াইজ বই রয়েছে, লিঙ্ক রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আমাদের কোচিং এর জন্য, অ্যাডমিশনের জন্য জাস্ট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। সেরা প্রস্তুতি তোমাদেরকে তৈরি করে দেবো, এটা গ্যারান্টি দিচ্ছে। WP হোক, KP হোক, WSSC GD হোক, সেন্ট্রাল ডিফেন্স হোক, স্টেট ডিফেন্স হোক, NM GRM, যে কোনো প্রস্তুতি, PSC রেলওয়েজ, এভরিথিং কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। তো আজকের এই অঙ্কের সাথে আমরা আজকের ক্লাসটা শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে তোমার দুপুর 1টার সময় এর পরবর্তী পার্ট এবং লাস্ট পার্টটা নিয়ে। স্টুডেন্টস, আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।